হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম স্কুল ফর ইউ। আজকে তোমাদের শেখাবো এরিয়া অফ ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়ামের এরিয়া কীভাবে বার করে, আর তারপর ট্র্যাপিজিয়ামের বিভিন্ন প্রবলেম সলভ করে দেখাবো। আচ্ছা, প্রথমে দেখো আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করেছি ABCD, এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম। তাহলে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ট্র্যাপিজিয়াম। এখান থেকে দেখো বোঝা যাচ্ছে ট্র্যাপিজিয়ামের 4 সাইডস। তাহলে ফার্স্ট পয়েন্ট কী হলো, 4 সাইডস। নেক্সট হলো কি না, ক্লোজড ফিগার। আচ্ছা, 4 সাইডস আর ক্লোজড ফিগার, এটা তো অনেক কিছুই হতে পারে, যেমন রেক্ট্যাঙ্গেল হতে পারে, স্কোয়ার হতে পারে, রাম্বাস হতে পারে, এটসেট্রা। আচ্ছা, তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কী হবে, থার্ড পয়েন্ট কী হবে, তাহলে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। এখানে দেখো AD প্যারালাল টু BC, তাহলে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। আচ্ছা, এখানে ABCD ট্র্যাপিজিয়ামের BCকে আমরা বেস ধরেছি। আচ্ছা, এবারে দেখো A আর D থেকে আমরা BCর ওপর দুটো পারপেন্ডিকুলার ড্র করেছি, AE আর DF। তাহলে এটাই হচ্ছে ট্র্যাপিজিয়ামের হাইট, এটাকে আমরা H দিয়ে ডিনোট করতে পারি, এবং দুটোই ইকুয়াল হবে, AE আর DF দুটোই ট্র্যাপিজিয়ামের হাইট। আচ্ছা, এবারে দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, ABE একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, তারপরে AEFD এটা একটা রেক্ট্যাঙ্গেল, আবার DFC এটা আর একটা ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এটাকে পরপর যদি নাম দিই তাহলে কি হচ্ছে, ABE, এখানে বিটাকে A দিলাম, EFটাকে B দিলাম, আর FCটাকে C দিলাম। তাহলে এখন আমরা বলতে পারি BC ইকুয়ালস টু BE প্লাস EF প্লাস FC। তাহলে BC ইকুয়ালস টু BE প্লাস EF প্লাস FC, তার মানে A প্লাস B প্লাস C। তাহলে এখন এরিয়া অফ ABCD ট্র্যাপিজিয়াম কী হবে, এরিয়া অফ ট্র্যাপিজিয়াম ABCD ইকুয়ালস টু হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABE প্লাস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল AEFD প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল DFC। এবারে ট্রায়াঙ্গেল AB এর এরিয়া মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু A ইন্টু H প্লাস রেক্ট্যাঙ্গেলের এরিয়া AEFD, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হচ্ছে B ইন্টু H প্লাস এই ট্রায়াঙ্গেলের এরিয়া DFC, ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ ইন্টু C ইন্টু H। এবার প্রত্যেকটা থেকে আমি যদি হাফ H কমন নিই কী হচ্ছে, তাহলে প্রথমটা থাকছে A প্লাস এটা থাকছে 2B, 2 কেন না এখানে হাফ কমন নিয়েছি তাই, প্লাস এটা থাকছে C। তাহলে এটাকে আমি যদি এবার ভেঙে লিখি, দেখো হাফ H ইন্টু A প্লাস B প্লাস C প্লাস B। এখানে দেখো হাফ H ইন্টু A প্লাস B প্লাস C ইকুয়ালস টু BC লিখতে পারি, কারণ A প্লাস B প্লাস C BC ইকুয়ালস টু আগেই বলে নিয়েছি। তাহলে BC প্লাস এখানে B আছে, এখানে B মানে এটাও B, এটা তাহলে AD। তাহলে আমরা এটার বদলে কি লিখতে পারবো, হাফ ইন্টু BC প্লাস AD, BC প্লাস AD মানে সাম অফ প্যারালাল সাইডস, ইন্টু আর কি H মানে ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইডস। Let's see a problem. The lengths of parallel sides of a trapezium are in the ratio 3:5 and the distance between them is 10 cm. If the area of the trapezium is 120 cm square, find the lengths of the parallel sides. এখানে দেখো একটা ট্র্যাপিজিয়াম ড্র করেছি, ABCD একটা ট্র্যাপিজিয়াম। কি বলেছে, the lengths of parallel sides of a trapezium are in the ratio 3:5, তাহলে AD is to BC equals to 3:5 বলে দিয়েছে, and the distance between them is 10 cm. তাহলে A থেকে এবারে BCর ওপর আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে সেটাই হবে তার রাইট, তাহলে AD ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। এরপর ইফ দ্য এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম ইজ 120 সেন্টিমিটার স্কোয়ার, ট্র্যাপিজিয়ামের এরিয়াও বলে দিয়েছে 120 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ফাইন্ড দ্য লেংথস অফ দ্য প্যারালাল সাইডস।
তাহলে প্যারালাল সাইডসে লেন্থটা বার করতে হবে, মানে এডি আর বিসির লেন্থটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখে নেওয়া যাক। কি দেওয়া আছে? দ্য লেন্থস অফ প্যারালাল সাইডস আর in the ratio 3:5. The distance between them is 10 centimeter. The distance between them 10 centimeter. That is height equals to 10 centimeter. The area of the trapezium 120 centimeter square. তাহলে আমরা এবারে কিভাবে সলভ করব? আগে কি কি দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। The lengths of parallel sides are in the ratio 3:5. Let the common ratio be x. Therefore, the lengths of parallel sides are 3x and 5x, 3x and 5x. আমরা কি জানি? The area of the trapezium equals to half into height into sum of parallel lines. এবারে আমি যদি ট্র্যাপিজিয়ামের এরিয়াটা বলা আছে, এদিকে এটা পুট করে আর এদিকে আমি সাম অফ প্যারালাল লাইন্স আর এইচ এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে কি হচ্ছে 120 ইকুয়ালস টু হাফ ইন্টু এইচ হচ্ছে 10 সেন্টিমিটার ইন্টু সাম অফ প্যারালাল লাইন্স 3x প্লাস 5x। এবারে এটা আমাদের সলভ করতে হবে। কীভাবে করব দেখো, আমরা এটা ঘুরিয়ে লিখতে পারি। তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 8x equals to 120, और এটা তাহলে 40x equals to 120, therefore x equals to 120 by 40, 0 0 cancel হয়ে গেল, 4 4 3 12, therefore x equals to 3. Therefore the lengths are 3 into 3 equals to 9 centimeter and 3 into 5 equals to 15 centimeter. এটাই answer. Let's see another sum. From the adjoining sketch, এখানে একটা sketch দেওয়া আছে। Calculate the length AD, the area of trapezium ABCD trapezium এর area, and area of triangle BCD triangle এর area. আচ্ছা, আমরা প্রথমে কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। তাহলে এখানে আছে AB equals to 40 centimeter given, BD equals to 41 centimeter, CD equals 15 centimeter. আচ্ছা, এখানে দেখো ডি থেকে এবির ওপর পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, কারণ এই সাইনটা দেওয়া রয়েছে। তাহলে ডি এটাই হচ্ছে এবিসিডি ট্র্যাপিজিয়ামের হাইট। তাহলে প্রথমে আমাদের এই ডিএটা আর এডিটা লেন্থটা বার করতে হবে। কিভাবে করব? আচ্ছা, আগে দেখি এখানে এ বি ডি একটা ট্রায়াঙ্গেল হয়েছে, এ বি ডি একটা ট্রায়াঙ্গেল রয়েছে যার বেসটা বলে দিয়েছে এ বি ইকুয়ালস টু 40 সেন্টিমিটার, আর এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে বিডিটা হচ্ছে তার হাইপোটেনিউজ ইকুয়াল টু 41 সেন্টিমিটার। তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম আমরা কি জানি না, বিডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে ইন ট্রায়াঙ্গেল ABD, BD square equals to AB square plus AD square. এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম। আচ্ছা, আর তাহলে আমাদের এডিটা বার করতে হবে। তাহলে এডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এবার ভ্যালুটা বসিয়ে দিই। বিডি ইকুয়াল টু 41 সেন্টিমিটার, তাহলে 41 স্কোয়ার মাইনাস এবি হচ্ছে 40 সেন্টিমিটার, 40 স্কোয়ার। তাহলে 41 প্লাস 40 to 41 minus 40. 80 square equal to 81 into 1. Therefore, AD equals to root over 81 equals to 9 centimeter. তাহলে আমার ফার্স্ট আনসারটা বেরিয়ে গেল। দ্য লেংথ AD equals to 9 centimeter. The length
এডি ইকুয়ালস টু 9 সেন্টিমিটার। এবার নেক্সটটা দেখো, দ্য এরিয়া অফ ট্র্যাপিজিয়াম এবিসিডি। তাহলে আমরা এখন এইটা পেয়ে গেছি, এডিটা 9 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। এবার সেকেন্ড পার্টটা দেখো, এরিয়া অফ ট্র্যাপিজিয়াম এবিসিডি। দ্য এরিয়া অফ ট্র্যাপিজিয়াম এবিসিডি ইকুয়ালস টু কী হবে, হাফ ইন্টু হাইট, হাইট মানে এডি, ইন্টু সাম অফ প্যারালাল সাইডস এবি প্লাস সিডি। এবার ভ্যালুটা বসিয়ে দিই, হাফ ইন্টু এডি হচ্ছে 9 আমরা বের করেছি, ইন্টু 40 প্লাস 15 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু 9 ইন্টু 55 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে কত বেরোচ্ছে, 495/2 সেন্টিমিটার স্কোয়ার। এবার এটাকে ডিভাইড করলে কত আসছে আনসারটা, 247.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ ট্র্যাপিজিয়াম এবিসিডি আমাদের বেরিয়ে গেল কত না, 247.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেকেন্ড পার্টটা হয়ে গেল, আর ফার্স্ট পার্টটা তো আগেই হয়ে গেছে, লেংথ 89 সেন্টিমিটার। এবারে থার্ড পার্টটায় কী বলেছে দেখো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিডি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিডি এটা ইকুয়ালস টু কী হবে, এরিয়া অফ ট্র্যাপিজিয়াম এবিসিডি মাইনাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি। এটা করলেই আমরা এই ট্রায়াঙ্গেলটার এরিয়া পেয়ে যাব। তাহলে কী হলো, এরিয়া অফ ট্র্যাপিজিয়াম এবিসিডি মাইনাস ট্রায়াঙ্গেল এবিডি। তাহলে এরিয়া অফ ট্র্যাপিজিয়াম এবিসিডি কত, আমরা অলরেডি বার করেছি 247.5 সেন্টিমিটার স্কোয়ার, মাইনাস এবারে ট্রায়াঙ্গেল এবিডির এরিয়া কী হবে, ট্রায়াঙ্গেল এবিডির এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা আমরা করি হাফ ইন্টু, এখানে বেস হচ্ছে এবি, এবি ইন্টু হাইট হচ্ছে এডি। তাহলে কত হচ্ছে 247.5 সেন্টিমিটার স্কোয়ার মাইনাস, এবার এটার ভ্যালুটা বসিয়ে দিই, হাফ ইন্টু এবি হচ্ছে 9 ইন্টু এডি হচ্ছে 40। তাহলে এটা হচ্ছে 247.5 মাইনাস 180 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে, মাইনাস করলে 67.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিডি কত বেরোচ্ছে, 67.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের ফার্স্টটা কী চেয়েছে, দ্য লেংথ এডি, দ্য লেংথ এডি ইকুয়ালস টু 9 সেন্টিমিটার। দ্য এরিয়া অফ ট্র্যাপিজিয়াম এবিসিডি, দ্য এরিয়া অফ ট্র্যাপিজিয়াম এবিসিডি হচ্ছে 247.5 সেন্টিমিটার স্কোয়ার। আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিডি, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিডি হচ্ছে 67.5 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট সাম, দ্য এরিয়া অফ আ ট্র্যাপিজিয়াম ইজ 279 স্কোয়ার সেন্টিমিটার। দেখো এখানে আমরা এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম ড্র করেছি, এটার এরিয়া মনে করলাম 279 স্কোয়ার সেন্টিমিটার। তারপর কি বলেছে, দ্য ডিস্টেন্স বিটুইন ইটস টু প্যারালাল সাইডস ইজ 18 সেন্টিমিটার। এখানে প্যারালাল সাইডস কোন দুটো হচ্ছে, এডি আর বিসি। এবারে এই দুটো প্যারালাল সাইডসে ডিস্টেন্সটা বলে দিয়েছে 18 সেন্টিমিটার। তাহলে এখন এ থেকে এর ওপর যদি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এইটাই হচ্ছে ডিস্টেন্স, আর এটাকেই আমরা ট্র্যাপিজিয়ামের হাইট বলতে পারি। তাহলে এইচ ইকুয়ালস টু 18 সেন্টিমিটার। ইফ one of its parallel sides is longer than the other side by 5 সেন্টিমিটার। এখানে দেখো প্যারালাল সাইড দুটো বলে দেয়নি, এখানে শুধু আমাদের বলে দিয়েছে এরিয়া আর হাইট, আর এই দুটো প্যারালাল সাইডের রিলেশনটা বলে দিয়েছে। তাহলে আমরা এখানে এডি মানে যেটা ছোট স্মল, সেটাকে x সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে আমাদের এখানে আর একটা যে প্যারালাল সাইড আছে বিসি, সেটা ওর থেকে কত বেশি হবে, 5 সেন্টিমিটার বেশি বলে দিয়েছে। তাহলে x + 5 সেন্টিমিটার। আচ্ছা, এবারে আমাদের এই এক্সের ভ্যালুটা বার করলেই আমরা লেংথটা পেয়ে যাব প্যারালাল সাইডে। তাহলে প্রথমে দেখো আমাদের কি কি দেওয়া আছে সেটা লিখি। গিভেন কি কি দেওয়া আছে না, এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম দেওয়া আছে 279 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে কি দেওয়া আছে, দ্য ডিস্টেন্স বিটুইন ইটস টু প্যারালাল সাইডস, দ্য ডিস্টেন্স সেটাই হচ্ছে হাইট ইকুয়ালস টু কত বলে দিয়েছে, 18 সেন্টিমিটার। আর আমরা কি ধরে নিয়েছি না, এডির লেংথটা ধরে নিয়েছি x সেন্টিমিটার। লেট দ্য লেংথ অফ one of its parallel side
এক্স। তাহলে কী হবে, দ্য লেংথ অফ আদার প্যারালাল সাইড কত, এক্স প্লাস 5 সেন্টিমিটার। আচ্ছা এখানে তাহলে এরিয়া বলে দিয়েছে, ডিস্টেন্স বলে দিয়েছে, মানে হাইটটা বলে দিয়েছে ট্র্যাপিজিয়ামের, আর আমি লেংথ দুটো রিলেশান বলে দিয়েছে, সেখানে এক্স ধরে নিয়েছি আমরা। তাহলে এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা যদি বার করতে পারি তাহলেই আমরা লেংথ অফ ইটস প্যারালাল সাইডস পেয়ে যাচ্ছি। তাহলে কিভাবে করব, আমরা কি জানি, এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়ামের ফর্মুলাটা লিখি। তাহলে এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম হাফ ইন্টু হাইট ইন্টু সাম অফ ইটস প্যারালাল সাইডস। এখানে এরপর আমরা যেটা যেটা জানি সেটার ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম কত জানি, 279। তাহলে 279 ইকুয়ালস টু হাফ ইন্টু হাইট জানি 18 ইন্টু সাম অফ ইটস প্যারালাল সাইডস, এটা আমরা ধরে নিয়েছি এক্স আর এক্স প্লাস 5। তাহলে এক্স প্লাস 5। এবার এখান থেকে সলভ করে এক্সের ভ্যালুটা বার করতে পারলেই আমরা লেংথটা পেয়ে যাব। তাহলে এবারে ঘুরিয়ে লিখি, 9 ইন্টু এক্স প্লাস 5 মানে 2x প্লাস 5 ইকুয়ালস টু 279, और 2x plus 5 equals to 279 by 9 equals to 31. Therefore 2x equals to 31 minus 5, that is 26. Therefore x equals to 26 by 2 equals to 13 centimeter. তাহলে কি আমরা এডিটা পেয়ে গেলাম 13 সেন্টিমিটার, তার মানে ওয়ান অফ ইটস প্যারালাল সাইড 13 সেন্টিমিটার, ওয়ান অফ ইটস প্যারালাল সাইড 13 centimeter. Therefore the other side x plus 5 মানে 13 plus 5, 13 plus 5 equals to 18 centimeter. তাহলে আমার আনসার বেরিয়ে গেল। কি কি চেয়েছে না, ফাইন্ড দ্য লেংথ অফ ইটস প্যারালাল সাইডস। তাহলে ওয়ান সাইড হচ্ছে 13 সেন্টিমিটার আর অ্যানাদার সাইড হচ্ছে 18 সেন্টিমিটার, এটাই আনসার।